জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর গাড়িতে অতর্কিত হামলা। ভারতের জম্মু এবং কাশ্মীরের পুঞ্জ জেলার দেশটিতে নিরাপত্তা বাহিনীর উপর আজ সন্ত্রাসী হামলা হয়েছে। এতে দেশটির বিমান বাহিনীর অন্তত 3 জন সদস্য আহত হয়েছে। সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা দুটি গাড়িতে করে যাচ্ছিল। সেই সময় পুঞ্জ জেলার সুরানকোট এলাকায় সন্ত্রাসীরা হামলা চালায়। তারা তাদের গাড়ি লক্ষ্য করে অতিরিক্ত গুলিবর্ষণ করে। চলতি বছর দেশটির সশস্ত্র বাহিনীর উপর অঞ্চলটিতে প্রথমবারের মতো বড় ধরনের হামলা হলো। তবে এই হামলা এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ওই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন হয়ে গেছে দাবি ইরানের। চলমান ছাত্র বিক্ষোভে দমন পীড়ন এবং ধরপকড়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুখ থেকে ভণ্ডামির মুখোশ সরে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি। শুক্রবার এক এক্স বার্তায় ওই মন্তব্য করেন তিনি। খবর ইরানি গণমাধ্যম ইরনার। আমেরিকা জুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমন প্রসঙ্গে কানানি বলেছেন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার মিথ্যা রক্ষকদের মুখ থেকে ভণ্ডামির মুখোশ সরে গিয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনপন্থী ছাত্রদের শান্তি সমাবেশ ঠেকাতে দমন পীড়নকে ন্যায্যতা দেওয়ার জন্য সত্যকে বিকৃতি করে শিক্ষার্থী এবং একাডেমিক কর্মীদের প্রকৃত ক্ষোভ এবং তাদের প্রতিবাদকে ইহুদি বিদ্বেষ হিসেবে বর্ণনা করা হয়েছে মার্কিন সরকারের পক্ষ থেকে। গত কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন বিশ্ববিদ্যালয় উত্তল। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা। এদের ক্লাস পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ক্যাম্পাসে পুলিশ ডাকাতেও বিন্দুমাত্র পিছপা হননি তারা। এমনকি পুলিশ এসে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের উপর চড়া হয়েছে, গ্রেপ্তার করেছে 2000 বেশি শিক্ষার্থীকে। তবে এত কিছু করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারেনি বিশ্ববিদ্যালয় কিংবা পুলিশ প্রশাসন। উল্টো তা আরো বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছে। এমনকি মার্কিন শিক্ষার্থীদের এই আন্দোলন আমেরিকা, ইউরোপ ছড়িয়ে এখন বৈশ্বিক রূপ ধারণ করেছে। যেভাবে ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় সাহায্য করছে চীন। ইরান যখন গত এপ্রিলের মাঝামাঝিতে ইসরায়েল লক্ষ্য করে 300-এর বেশি মিসাইল এবং ড্রোন হামলা করে, তখন নতুন করে ইরান আর তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে। আবার যে তেলের উপর নির্ভর করছে দেশটির অর্থনীতি। ইরানের বিপক্ষে নানা পদক্ষেপ নেওয়ার পরও 2024 সালের প্রথম 4 মাসেই তাদের তেল রপ্তানি প্রায় 6 বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। ইরানের কাস্টম প্রদানের হিসেবে যার পরিমাণ 35.8 বিলিয়ন ইউএস ডলার। কিন্তু ইরান আর কিভাবে তাদের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা এড়িয়ে দিতে পারছে? এর উত্তর লুকিয়ে আছে তাদের সবচেয়ে বড় ক্রেতা চীনের বাণিজ্য কৌশলের উপর। ইরানের মোট তেল রপ্তানির 80% যায় চীনে। ইউএস হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রথম দিন ইরান প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে। ইরানের সাথে বাণিজ্য যথেষ্ট ঝুঁকি আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা সেখানে। কিন্তু তারপর বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কিনে? কারণটা খুব সহজ। ইরানের তেল মানে ভালো বান্ধব আর দামেও সস্তা। নানান আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্বের তেলের দাম বেড়েই চলছে। কিন্তু নিষেধাজ্ঞা থাকা ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া, তারা অন্যদের চেয়ে কম দাম অফার করে থাকে। ট্রেডার্স আর শিপকার্টসের ডেটা নিয়ে রয়টার্স 2023 সালের অক্টোবরে এক প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয় 2023 সালের প্রথম 9 মাসে চীন অন্তত 10 বিলিয়ন ইউএস ডলার বাঁচিয়েছে। ইরান, রাশিয়া আর ভেনেজুয়েলা থেকে তেল কিনে এসব তেলই কম দামে বিক্রি করা হয়।